দেখি দেখি এত রাতে দাঁড়াও দাঁড়াও। কি তুমি কি আমার থেকে বেশি সাহসী হয়ে গেলে নাকি? আমি দেখছি। শঙ্খ মোড় তোমরা আবার ফিরে এলে? তো মায়ের বাড়িতে যাওনি? বাবা আগে পুরোপুরি ভেতরে ঢুকি তারপরে বাকি কথা বলি। আচ্ছা আচ্ছা চল চল এসো এসো চল যাও। কি হলো? কি ব্যাপার? সব মাথায় টিপ টিপ পড়েছ? তোমার মায়ের বাড়িতে পুজো ছিল নাকি? তুমি বললে ওখানে থাকবে, বললে না? আসলে ওখানে যাওয়াই হয়নি ম্যাম। মার কাছে যাওয়া হয়নি? কোথায় ছিল এতক্ষণ? না অ্যাকচুয়ালি ওকে নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম বাবা। এত রাত্রে কোথায় গেছিলে? না ওই মন্দিরে মন্দিরে গিয়েছিল। ওই যে আগেরবার একটা মন্দির, যে মন্দিরে আমরা বৃষ্টিতে আজকে গিয়েছিলাম, ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই মন্দিরে গিয়েছিলাম। এত রাতে মন্দিরে গিয়েছিলে, কিন্তু একবারও তো বললে না যাওয়ার সময়। কি কি আশ্চর্য কথা! বেরিয়ে মনে হলো যে মন্দিরে একটু যাই, মন্দিরটা ঘুরে আসি, মনটা মন্দির মন্দির করছিল। ও ম্যাম আমিও বুঝতে পারিনি, উনি উল্টো দিকে গাড়িটা নিয়ে যাচ্ছিলেন। তারপর আমি যখন বললাম, আমি উল্টো দিকে গাড়ি চালিয়ে দিয়েছিলাম। তুমি যখন যেতে চাইছিলে না আমায় বলতে পারতে। আমি কি তোমায় জোর করতাম? আমার বয়ে গেছে তোমাকে জোর করতে। তুমি তো একদিন বলেছিলে যে তুমি মন্দিরে যেতে চাও, আরেকবার তুমি মন্দিরে যেতে চাও, বলনি? তোমার নাকি মন্দিরটা খুব ভালো লেগেছে। আরে আমি কবে বলেছি যে মন্দিরটা আমার ভালো লেগেছে? হ্যাঁ এখন তো এই কথা বলবেই তুমি। হ্যাঁ সব ভুলে যাও তুমি, না সব ভুলে যাও, সময় মতো তুমি সব ভুলে যাও। কেন? কারণ তুমি বলনি যে তোমার এই মন্দিরটা খুব ভালো লাগে, তুমি মন্দিরে আরেকবার যেতে চাও। আজকে একটু সময় ছিল তাই ভাবলাম যে গাড়ি করে একবার মন্দির দর্শন করে আসি। তাছাড়া তোমার মার ওখানে যদি তুমি একটু দেরি করে যাও তাহলে তো কোনো ক্ষতি নেই, ইনফ্যাক্ট না গেলেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ সে কি কথা? উনি আশা করে বসে আছেন হয়তো। তুমি যখন ওকে নিয়ে বেরিয়েই ছিলে তখন ওকে ড্রপ করে দিতে পারতে। আগে ওর মার কাছে যাবে কেন? আগে তো এখানে আসবে। কি হলো? তোমাকে যে বলে এলাম যা প্রণাম করো সবাইকে। আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুখী হও, ভালো থেকো। মোহন আমি বুঝতেই পারছি না হঠাৎ এই প্রণাম কেন, কি হয়েছে বলো? ও আবার কি? আপনার ভালো চাচ্ছে তাই ঘাট থেকে ভূত নেমেছে তাই? শুনুন, আমার ঘাড়ে কোনোদিনই ভূত ছিল না। আমাকে দোষারোপ করা হচ্ছে। আচ্ছা উল্টে ছিট ছিল এই মাথায়। আমার মাথায় নাকি ছিট ছিল? ভালো বলেছ, আমার মাথায় নাকি ছিট ছিল। আরে আরে মিষ্টিগুলো কি এখানে এই টেবিলে ফেলে রাখার জন্য আনা হয়েছে? দাও সবাইকে দাও। মিষ্টি বা কেন আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো না। ম্যাম আপনি যে মিষ্টি ভালোবাসেন এখানে সেই মিষ্টি আছে। আমি কি মিষ্টি? তুমি কি করে জানলে আমি কোন মিষ্টি ভালোবাসি? না না আমি এটা আনিনি। আমি অত পয়সা কোথায় পাবো বলুন? এটা আপনার ছেলে এনেছেন।
না, এত তদন্ত করা হবে জানলে অবশ্য আনতাম। কোথায় তদন্ত করলাম? কত মিষ্টি, আমরা তো এই কয়েকটা মানুষ, তাই না? না না, আমি তো বলিনি যে আমি আসবো না, আমি তো আসবো। আমি তো একটু মিষ্টি খেতে পারি নাকি? আমি তোমাকে নিয়েই তো বলছি, এই 4 জনের এত মিষ্টি কি হবে? দেখো কি করবে, ফেলে দিও। রাগ করছো কেন? আমি কি তাই বললাম? আরে ছেলেটা নিজে হাতে করে মিষ্টি নিয়ে এসছে, তা এত প্রবলেমের কি আছে? আরে রেখে রেখে খাবো, আমি তো 7 দিন ধরে খাবো। আচ্ছা, এখন সবাইকে একটু একটু করে দেবো তো? না, আমি তো সেরকমই ভেবেছিলাম। এখন ওনারা খাবেন কিনা সেটা ওনাদের চয়েস। আমি খাবো না মানে? আমাকে কিন্তু 2টো দিতে হবে, 2টো। দাঁড়া, 2টো মিষ্টি খাবে যে বলছো, সুগার লেভেলটা জানা আছে? সেই যাই হোক, আমি 2টো মিষ্টি খাবো, তার কারণ আজ আমার খুব আনন্দ হয়েছে। বাবা, এত আনন্দের কি হলো? ও তুমি বুঝবে না। না না, তুমি বোঝালেই বুঝো, তুমি বলো আনন্দটা কিসের। আরে দারুণ আনন্দ হয়েছে, আনন্দে একদম প্রাণ ভরে গেছে, তাই জন্য আমি আজকে বেশি করে মিষ্টি খাবো। দাও দাও, আমার মিষ্টি দাও, দাও দাও। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে এতবার করে পাখি পড়া করে বলতে বলতে নিয়ে এলাম, তুমি ভুলে গেছো সমস্ত কিছু। দাও সবাইকে সাজিয়ে পেটে মিষ্টি, যাও ভেতরে যাও, নিয়ে এসো তাড়াতাড়ি। যাচ্ছি তো। এত যাও। অনেক রাত হয়ে গেছে, তুমি কি আজকে থেকে যাবে? হ্যাঁ, থেকে যাবো? না না বাবা, এখন হবে না, আমি তো বাড়িতে বলে আসিনি, এই নিয়ে আবার ওখানে অশান্তি হয়ে যাবে। আমি বরং পরে 2-4 দিন এসে থেকে যাবো। হ্যাঁ শঙ্খ, হ্যাঁ, কোনো মানত ছিল? না না, আমি অবশ্য মানি নাকি। না, তুমি মন্দিরে গিয়ে পুজো দিলে তাই জিজ্ঞেস করছি। সে তো এমনিই গিয়েছিলাম। মোর বলেছিল যে ওই মন্দিরটা ওর খুব ভালো লেগেছে, একদিন যেতে চায়, তাই আজকে সময় পেয়ে গেলাম, তাই ঘুরে এলাম মন্দিরটা। সে তো অনেক দূর। না না বাবা, এমন কি আর দূর, গাড়িতে করে তো বেশিক্ষণ সময় সেদিনকে তো ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য এরকম মনে হচ্ছিল যে অনেকটা দূর। আজকে তো ওয়েদার ভালো ছিল, তাড়াতাড়ি পৌঁছে গেছে। ওখানে গিয়ে দেখলাম মন্দিরে পুরোহিত মশাই আছে। পুরোহিত মশাই তো আমাদের দেখে ধরে নিয়েছিলেন যে। কি ধরে নিয়েছিলে? তোমরা কি কোনো বিপদে পড়েছিলে? আরে না না, বিপদে হতে যাবে কেন? তুমি সবসময় এমন করে বলো না বাবা, বিপদ হতে যাবে কেন? এই যে মোর, কি বলেছিলেন বলো? আরে কি বলেছিলেন সেটা তো বলবে। যাও। আমি কি করে বলবো? আপনিই তো বলছিলেন, আপনি বলুন না। মোহর, কি বলেছে বলো তো, বলো না আমাকে। থ্যাংক ইউ। কি বলেছে বলো? আমি জানি না। কি ব্যাপার? হ্যাঁ, এখানে আমাকে ফাঁসি দিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে? তোমার মিষ্টি কোথায়? তুমি তো মিষ্টি নাওনি। এখানে 3 জনের মিষ্টি আছে, 4 জনেরই তো মিষ্টি খাওয়ার কথা। যাও যাও, নিজের মিষ্টিটা নিয়ে এসো। তো দাঁড়িয়ে আছো কেন? যাও, তুমি না খেলে কিন্তু আমরা কেউ খাবো না। যাও। দেখি, তোমার তো একটা মিষ্টি কেন? আমি একটার বেশি মিষ্টি খেতে পারবো না, অত খাওয়ার অভ্যেস নেই আমার। কি পারবে না পারবে সেটা আমি ভালো বুঝো। হ্যাঁ, বললাম তো আমি এত মিষ্টি খেতে পারবো না। প্রত্যেকে 2টো করে মিষ্টি আছে, যাও নিয়ে এসো। আমি মিষ্টি খাই না। বললাম তো, যাও নিয়ে এসো। চেয়ারের অবস্থা দেখেছো? এই জন্য চেয়ারের এই অবস্থা, দিন দিন রোগা হয়ে যাচ্ছ। বাবা, তুমি কিন্তু ওর কথা একদম শুনবে না, একটু কড়া হাতে ওকে শাসন করো। যখন যা বলবে তাই শুনে নিতে হবে নাকি? ও যা বলে তোমরা সেটা কি ধ্রুবগান করে বসে থাকো কেন বলো তো? ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ওকে জোর করে খাওয়াবে, আর যদি না খেতে চায় তাহলে আমাকে রিপোর্ট করবে, তারপর দেখছি। আমি বাচ্চা মেয়ে নাকি? আশ্চর্য, আমি ঠিক মতোই খাই। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তুমি ঠিক মতো খাও কি খাও না? হ্যাঁ, না না মোহর, এটা কিন্তু ঠিক। তুমি খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করো, এটা খাবে না সেটা খাবে না,
খাওটা কি বলো তো? কতটুকু খাও? আমি জানি, আমি বুঝতে পেরেছি, এই জন্যই তো চেয়ারেরই অবস্থা। কোনদিন মাথা ঘুরে পড়ে থাকবেন, তারপর আমার হবে মুশকিল। এই বেশ, শোনো, কাল থেকে তুমি কিন্তু ঠিক করে খাবে খাবার। আমি কিন্তু রিপোর্ট নেবো রোজ। মা মা বলছি যে ওকে তুমি ঠিক করে দাঁড়িয়ে থেকে খাবার খাওয়াবে তো? তুমি দেখবে যেন খাবারের পরিমাণটা বাড়ায়। আর যদি না খেতে চায় তাহলে তাহলে আমাকে রিপোর্ট করো। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমি চলে আসবো। দরকার হলে আমি দাঁড়িয়ে থেকে খাওয়াবো। আরে বাবা, এটা তো চলতে পারে না। হ্যাঁ, সামনে একটা পরীক্ষা আছে, সেটা বুঝতে হবে। যে তুমি খাও। হ্যাঁ। নতুন আলো একে ডাকে মোর